আমার নাম হচ্ছে মলয় কুমার দত্ত। আমি বিজয়গড় ভগতোষ বন্দ্যোপাধ্যায় থেকে আমরা দীক্ষা নিয়েছি। আর দীর্ঘদিন যাবৎ আমরা মানে দীক্ষা নিয়ে আমরা এখানে আসি। কিন্তু আমি সবসময় আসি এই কারণে, আমার রাম ঠাকুর, আমার সত্যনারায়ণ ঠাকুর খুব ভালো এবং আমার কাছে খুব ভালো লেগেছে। যেটা নাকি আমি বলি সেটাই আমি তার কাছ থেকে আমি উপকার পাই। প্রসাদ পাওয়া প্রথম হচ্ছে নাম কীর্তন হয়, আমি শুনি। সকালবেলায় আগে চলে আসতাম, ভোরবেলায়, যেটা নাকি আমাদের বাল্যভোগ হয়, আগে চলে আসতাম, কিন্তু এখন আসতে পারি না। দুপুরে যেটা হয় সেটা আমি আসি। দুপুরে একটা আপনার 12টার সময় একটা, 10টার থেকে 12টা পর্যন্ত একটা হয়, সেটা আসি। আবার সন্ধ্যার সময় আমি আসি। আগে আমাদের বিকালবেলায় প্রসাদ দেওয়া হতো, সেই প্রসাদটা এখন আর দেওয়া হয় না, বন্ধ করে দিয়েছে। কিন্তু অনেক লোক আসতো, অনেক লোক প্রসাদ দিতে, কিন্তু এখন সেটা হয় না, বন্ধ হয়ে গেছে। আর সন্ধ্যার সময় ধরুন ছুটির দিন হোক, শনিবার রোববার এমনি ছুটির দিন হোক, অসংখ্য মানুষ আসেন এবং কীর্তন শোনেন, বসেন এবং প্রসাদও নেন সন্ধ্যার সময়। যেটা কীর্তন, সত্যি কথা বলতে গেলে কি, সবারই কীর্তন আমি শুনি। তার মধ্যে মঙ্গলবার দিন যে পুজো মানে যেটা হয় মহিলারা করেন, সেটা ভালো হয়। এবং বেলেঘাটা থেকে যে দলটা আসেন তারাও খুব ভালো গান গায়। আজকে যেমন কি করছেন আমাদের আশ্রমবাসীর ভক্তরা করছেন, কীর্তনবাসীরা করছেন, ভক্তরা করছেন, সেইটা আমি যেন শুনি না তা না, শুনি। কিন্তু আমাদের সত্যি কথা বলতে গেলে কি, ওই বেলেঘাটায় যে থেকে দলটা আসে তার আমার গান খুবই ভালো লাগে। প্লাস এই যে আপনার আরেকটা কানু মনু একটা দল আছে, কানু মনু একটা দল আছে, সেই দলটাও আমার খুব ভালো লাগে। তারা ধরলে পড়া ছাড়ে না, গানটা ধরলে পড়া ছাড়ে না দল, এই ধরনের কথাটা। হ্যাঁ, আশ্রমে যাইনি তা না, আশ্রমে গেছি। যেমন কি আপনার বেলুর মঠে গেছিলাম, বেলুর মঠে আশ্রমে গেছিলাম, ওখানে আমার খারাপ লাগেনি, ভালো লেগেছে। তারপরে আপনার ওই ইয়েতে গেছিলাম, একটা নাম হচ্ছে যেতে বেলে ইয়ে ওটা হচ্ছে বেলুর মঠে দিয়ে আরেকটা জায়গা আছে মাঝখানে, কোন স্টেশনটা, ওখানে আমি গিয়েছিলাম, ওখানে আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর এই আশ্রমের সম্বন্ধে আমার সত্যি কথা বলতে গেলে কি, আমার প্রাণ, আমার বাবা সত্যনারায়ণ ঠাকুর, রাম ঠাকুর আমার কাছে প্রাণ। যা বলি তার কাছে বলি, সেই আমাদের উপকার করেন।